October 1st, 1884, 565, when the Lord appeared before Dhruva, a mythological 6 years old devotee. He saw him and noticed the earrings of the Lord were not moving. Dhruva said, "Why are not your earrings moving?" The Lord replied, "If you make them move, then they will move." The Lord appeared before Dhruva. The Lord came out from the body of Dhruva. It is seen that the Lord, of course with form, comes out from the body. It was so spoken by Thakur on several occasions that Satchit Ananda came out from his body and talked with him. বলে নে 1884 সালের 1 অক্টোবর ঠাকুর বলছেন, যখন ঠাকুর ধ্রুবর সামনে এলেন কৃষ্ণ, ধ্রুবকে একটি 6 বছর বয়সের বালক, পৌরাণিক কাহিনীর বালক, কাল্পনিক চরিত্র ধ্রুব, 6 বছর বয়স, তার সামনে ঠাকুর মানে কৃষ্ণ এলেন। ধ্রুব দেখলেন এবং ধ্রুব দেখলেন যে ঠাকুরের কানের দুলটা নড়ছে না। ঠাকুর তো জানতো, কিন্তু তার কানের দুলটা নড়ছে না। ধ্রুব তখন বললেন, তোমার কানের দুলটা নড়ছে না কেন? তখন ঠাকুর বললেন, তুমি নাড়ালেই নড়বে, তুমি দোলালেই দোলে। ঠাকুর ব্যাখ্যা বলেছেন, এবার জীবনকৃষ্ণ ব্যাখ্যা দিচ্ছেন। দ্য লর্ড অ্যাপিয়ার্ড বিফোর ধ্রুব। এই যে ঠাকুর ধ্রুবকে দেখা দিলেন, চোখের সামনে এসে দাঁড়ালেন, কিভাবে? তারই শরীর থেকে, ধ্রুবর শরীর থেকে বেরিয়ে তার সামনে এসে দাঁড়ালেন। দেখা গেল যে সাকারে, উইথ ফর্ম, তো সাকার শরীর নিয়ে তিনি বেরিয়ে এলেন এবং কথাও বললেন। ইট ওয়াজ সো স্পোকেন বাই ঠাকুর, যে ভগবান ভেতর থেকে বেরিয়ে রূপ নিয়ে দাঁড়ালেন, কথা বলছেন ধ্রুবর সঙ্গে। ঠাকুর এই রেফারেন্স রেখে গেছেন। কখন? যখন ঠাকুর বলছেন সচ্চিদানন্দ দেহ থেকে বেরিয়ে এলো এবং কথা বলল। ঠাকুরের জীবনে এর উদাহরণ আছে। ঠাকুর বলছেন যে সচ্চিদানন্দ দেহ থেকে বেরিয়ে এলো এবং কথা বলল। হ্যাঁ, ওই যে আমি যুগে যুগে অবতার বলেছিলেন। হ্যাঁ, তারপর পড়ো। If you make them move, then they will move. The Lord says, I am but your creation. You have created me. It is but manifestations of your life power in the causal body. An aspirant creates and sees. It is the Semitic religion. One images some form, and that form comes out from his body and appears as a living one. Yes, this human body is so wonderful a thing. That is, a man is Brahma, and he has got such a beautiful creative faculty in him. But all these realizations cannot give him entire satisfaction. Some doubt in the long run crops and lurks in the mind. Yes, such is individualism. বলেন, যখন বলছেন ধ্রুবকে, ঠাকুর যখন বলছেন, মানে কৃষ্ণ যখন বলছেন, তুমি নড়ালেই নড়ে, তুমি দোলালেই দোলে, এর অর্থ কি? তিনি বলতে চাইছেন, কৃষ্ণ বলতে চাইছেন যে আমি তোমারই সৃষ্টি, তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমার প্রাণ শক্তির দ্বারা, তোমার কারণ শরীরে আমার এই রূপ ফুটেছে। এটার অর্থ তাই। তার মানে সাধক নিজে সৃষ্টি করে দেখে, সাধক তার ইষ্টকে নিজে সৃষ্টি করে এবং দেখে। এটা সেমিটিক ধর্ম, দ্বৈতবাদের ধর্ম। দ্বৈতবাদের ধর্ম কি? একজন কল্পনা করেন সাকার ঈশ্বর, সাকার রূপ, ঈশ্বরের সাকার রূপকে কল্পনা করেন,
সেই সাকার রূপ তার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে একেবারে জ্যান্ত মানুষ মতো। হ্যাঁ, এই শরীর, মানুষের এই শরীর একটা অদ্ভুত জিনিস, কারণ মানুষ তো ব্রহ্ম, তাই তার মাথায় এই অদ্ভুত সৃষ্টি ক্ষমতাটি আছে। ব্রহ্মই সৃষ্টি করতে পারেন, তার মাথায় ব্রহ্মত্ব আছে, তাই সে যা কল্পনা করে তা ফুটে ওঠে, প্রকাশ পায়। কিন্তু এই দর্শন যা সে নিজে সৃষ্টি করে, যা তার কল্পনা থেকে সৃষ্টি হচ্ছে, এই দর্শন তাকে সম্পূর্ণ সন্তুষ্টি দেয় না। কিছু না কিছু সন্দেহ কোথাও না কোথাও থেকে যায় মনের মধ্যে, হঠাৎ হঠাৎ মাথা চাড়া দেয়। ব্যষ্টির ধর্ম এইরকমই, ব্যষ্টিতে এটা হয়। ইয়েস, সাচ ইজ ইন্ডিভিজুয়ালিজম। ব্যষ্টিতে এই জিনিসটা হয়। পড়ো। It is universalism and universalism alone which eradicates all doubts. The diamond is seen by thousands long before they heard his name or saw him. The difference between these two kinds of realization is that the former one is a set up Shiva, and the latter is the Shiva coming out after penetrating the bowl of the earth. বলছেন ব্যষ্টিতে যা হয় বলে দিয়েছেন, কল্পনা রূপ ধারণ করে, নিজের কল্পনাই নিজের ভেতর থেকে রূপ ধারণ করে বাইরে আসে। এবার বলছেন তাতে সন্তুষ্টি হয় না, সন্দেহ জাগে। তাহলে সন্তোষ কিসে, সমস্ত সংশয় কিসে মুছে যায়? জগৎ ব্যাপিত্বে। বিশ্বব্যাপিত্ব ছাড়া আর অন্য কোনো উপায় নেই যাতে সংশয়ের নাশ হয়। হাজার হাজার মানুষ মানিককে ভেতরে দেখেছে, তার নাম না শুনে, তাকে চোখে না দেখে, স্থূল জগতে তার উপস্থিতি সম্বন্ধে কিচ্ছু না জেনে তাকে ভেতরে দেখেছে। এই যে দু ধরনের অনুভূতির যে ফারাক, ব্যষ্টি এবং বিশ্বব্যাপিত্বের, সেটাকে বলা যায়, প্রথমটিকে বলা যায় বসানো শিব। নিজের দেহে নিজেই শিবকে বসাচ্ছি, আমার কল্পনাকে আমি আমার দেহে স্থাপন করছি, বসানো শিব। আর অন্যটা আমার কল্পনা নেই, আমি জানি না, দেখিনি, শুনিনি, তাকে যখন দেখছি তখন কি হচ্ছে, তা পাতাল ফোড়া শিব। ব্যষ্টি হচ্ছে বসানো শিব, বিশ্বব্যাপিত্ব পাতাল ফোড়া শিব। October 1884. Now, October 18, 1884, 566. Also a goat is to be slaughtered. Goat is the emblem of ignorance. What is ignorance? Yes, a man is Brahma, but it is ignorance, Maya, which makes him think that he is this human body, a living hillock of flesh and blood. The Aryan culture taught him that he was Brahma. In course of a time, Tantra appeared, and in spite of eliminating ignorance, it was introduced to sacrifice a goat in a lieu, as if ignorance would be come down away with it. Such is the striking difference between the Aryan cult and the later cults. By slaughtering a goat, a man's ignorance cannot be done away with. It merely pushes him on to make a parade of the ignorance. ঠাকুর বলেছিলেন 18ই অক্টোবর 1884, সম্ভবত সেই দিনটি কালী পূজার দিন ছিল। রামলালকে বলছেন, তোরে রাম নিল, আবার পাঁঠা বলি দিতে হবে, সাবধানে পুজো করো।
হয় দুর্গাপূজার অষ্টমী, না হলে কালী পুজো, এই কিছু একটা ছিল। তো এই কথাটার অর্থ কি? ঠাকুরের কথায় যে ভাব মুখে বলতেন, এসব তো ভেতর থেকে বলতেন, ভেতর থেকে কথা ঠেলে আসত। তাহলে সেই ভাব মুখের কথার মর্মার্থ আছে, শব্দার্থ নয়। ঠাকুর মন্দিরের পাঁঠাবলির কথা বলছেন না। পাঁঠা কি? মূর্খতা, অজ্ঞানের প্রতীক। অজ্ঞানটি কি? ভাবা যে আমি এই হাড় মাসের স্তূপ, এই দেহটা আমি, মায়া, এটাই অজ্ঞান। মায়ায় আমরা মনে করি আমরা এই শরীর, এই শরীর মাত্র, হাড় মাসের এই বোঝাটাকে আমরা মনে করি এইটাই আমি। কিন্তু মানুষ তো ব্রহ্ম, মানুষ তো এই হাড় মাসের স্তূপ নয়। এই হাড় মাসের স্তূপের অন্তরে তার ব্রহ্মত্ব। আর্য কৃষ্টি তাকে জানিয়েছিল যে মানুষ ব্রহ্ম। আর্য কৃষ্টি, ঠাকুরের মাথায় কিন্তু আর্য কৃষ্টি। সেই আর্য কৃষ্টি থেকে তিনি অদ্বৈতকে জানতে পেরেছিলেন। তাই বলছেন গোট ইজ টু বি স্লটার্ড, পাটা বলি দিতে হবে, দ্বৈতবাদ, অজ্ঞানকে বলি দিতে হবে। ইন কোর্স অফ টাইম তন্ত্র অ্যাপিয়ার্ড। ইন কোর্স অফ টাইম মানে সময় রেখায় কোনো এক সময়, কোনো এক যুগে তন্ত্রের আবির্ভাব ঘটেছিল এবং অজ্ঞানকে সরিয়ে দেওয়ার পরিবর্তে সে কি করেছিল? সত্যি সত্যি জাগতিকভাবে একটি জীবন্ত পাঁঠাকে সে বলি দিয়েছিল, যেন এইভাবে তার অজ্ঞান চলে যাবে। বাইরে একটি পাঁঠা বলি দিলে যেন তার অজ্ঞান চলে যাবে। এইটাই হচ্ছে আর্য কৃষ্টির সঙ্গে অন্যান্য কৃষ্টির তফাৎ। আর্য কৃষ্টি অন্তরের কথাটা বলে, ভেতরের কথাটা বলে, এসোটারিক চেঞ্জের কথা বলে। আর অন্য যে সংস্কৃতি বা কালচার কৃষ্টি আছে, সেটা কি করছে? বাইরে জগতে, জগতে পাঁঠা বলে দিলে আমার অন্তরের পাঁঠা সরবে না। জগতের অজ্ঞান, জগতের পাঁঠা বলে দিয়ে আমি ভাবছি বাইরে করছি, এই আমার অজ্ঞান সরে গেল, না, সরবে না। একটা পাঁঠা বলি দিয়ে মানুষের অজ্ঞান যায় না, বরঞ্চ তাকে আরো অজ্ঞানের দিকে ঠেলে দেয়, কারণ সে তো ভুল কাজ করছে। October 20th, 1884, 567. An avatar is for the bhakta and not for the gyani. God incarnates himself for the bhakta and not for the gyani. Avatar, an incarnation of God. Avatar appeared in the mythological era. It has its origin in the Dravidian cult or the Semitic cult. Hinduism takes in its fold the Tirthankars of the non-Aryan religions, and the Buddha, an agnostic of the Buddhism, and speaks of them as avatars. বলেনি, বলছেন ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। God incarnates himself for the ভক্ত, not for জ্ঞানী। আবার বলে দিচ্ছেন একই কথা, ভক্তের জন্য অবতার, ভক্তের কাছে রূপ ধারণ হচ্ছে, জ্ঞানীর জন্য নয়। অবতারটি ঈশ্বরের প্রতিভূ। অবতার কখন আসেন? পুরাণ যুগে, পৌরাণিক যুগে অবতার। পুরাণে আছে অবতারের কথা, পুরাণে, তারা পুরাণে এসেছেন। এর মূল কোথায়? দ্রাবিড় কৃষ্টিতে, সেমিটিক বা দ্রাবিড় কৃষ্টিতে, দ্বৈতবাদে এর মূল। হিন্দু ধর্ম কি করেছে? সে তীর্থঙ্করদের, জৈন ধর্মের তীর্থঙ্করদের এবং বৌদ্ধ ধর্মের বুদ্ধকে হিন্দু ধর্মের ভেতরে স্থান দিয়ে দিয়েছে।
অ্যান অ্যাগনস্টিক মানে নাস্তিকবাদী। বৌদ্ধরা নাস্তিকবাদী ছিল, তারা ঈশ্বরে বিশ্বাস করতো না। হিন্দু ধর্ম কি করলো, এই জৈন এবং বৌদ্ধ ধর্মের তীর্থঙ্করদেরকে নিজের মধ্যে জায়গা দিয়ে দিল, বুদ্ধকে জায়গা দিল এবং তাদেরকে অবতার বানিয়ে দিল। বললো তারা অবতার। কি অদ্ভুত, তারা ঈশ্বরের অস্তিত্বই স্বীকার করেন না, তাদেরকে অবতার বানিয়ে দিল। তারপর With all its glories, avatarism is but an individualism, and no proof of it is borne by anybody, save, save and accept that they themselves declare that they are avatars. Thakur himself declared, an avatar is perfect, Siddha, by seeing the descent and the mannequin form within him. প্রত্যক্ষ সিদ্ধ রামবাবু হ্যাঁ, দাঁড়াও আবার বলে ভুলে যাবেন, আমি ছোট ছোট করে বলে দিই। বলছেন এর সমস্ত মহিমা সহ বলতে হবে অবতারত্ব হচ্ছে বেষ্টি, যার কোনো প্রমাণ কেউ কখনো বহন করতে পারেনি। শুধু নিজেকে অবতার বলে ঘোষণা করা ছাড়া, তারা শুধু ঘোষণা করেছে যে আমি অবতার, অবতারের কোনো প্রমাণ নেই। এটি বেষ্টি, এর কোনো প্রমাণ কেউ কোনোদিনও বহন করতে পারেনি। ঠাকুর নিজেই বলছেন, নিজে নিজেকে ঘোষণা করছেন, বলছেন অবতার প্রত্যক্ষ সিদ্ধ। কখন বলছেন? বলছেন আমি দেহের মধ্যে মানুষ রতনকে দেখা যায়, যিনি দেখেন তিনি জানান যে তিনি অবতার। ঠাকুরের কথা, প্রত্যক্ষ সিদ্ধ মানে তিনি একাই জানেন, আর কেউ জানে না, কারণ মানুষ রতনকে তিনি একাই দেখছেন। Rambabu and Girish Babu, devotees of Thakur, declared him as an avatar. He criticized it and said, "What do you think of an avatar?" Both Rambabu and Girish Babu had an idea of avatar from the mythology. To criticize them, it means that the mythological avatars are not realities. Yes, avatarism is but an individual realization, and it is for himself and not for others. Even they have got. বলে নি। বলছেন রামবাবু আর গিরিশ বাবু ঠাকুরের দুই ভক্ত, তারা ঠাকুরকে অবতার বলে ঘোষণা দিয়েছিলেন। ঠাকুর কিন্তু এ কথার খুব কেটে দিয়েছিলেন, সব সমালোচনা করেছিলেন এবং কেটে দিয়েছিলেন। বলেছিলেন অবতারের তারা কি জানে, ঠিক এই কথাটা, অবতার করছে, অবতারের তারা কি জানে। কেননা রামবাবু এবং গিরিশ বাবু দুজনেরই ওই পুরাণ থেকে অবতারের ধারণা তৈরি হয়েছিল, যে যুগে যুগে ভগবান নেমে আসবেন পৃথিবীতে। ধর্মের যখন অধর্মের সৃজন হবে, তখন যুগে যুগে ভগবান নেমে এসে করবেন, সেই ধারণা থেকে তারা বলেছিলেন। হ্যাঁ, ঠাকুর ঠিকই বলেছিলেন যে এই যে ঠাকুর তাদের ক্রিটিসাইজ করলেন যে তারা কি জানে, it means that the mythological avatars are not realities. এই কথার মাধ্যমে ঠাকুর তাদেরকে কেটে দিলেন যে না, পুরাণের ওই অবতার নয়, সত্যিকারের অবতারত্ব ওই পুরাণে লেখা নেই, তারা অবতার ছিলেন না। হ্যাঁ, তারপর পড়ো। Even they have got so much peculiarities in their own lives that the general people cannot follow them. They may say, "Give up everything and follow me," but hardly this idealism is copied and followed. These avatars are these avatars and prophets. They are just for a band of people.
and not for the whole human race. It is their বলেন, idealism. আবার বলুন। হ্যাঁ, বলছেন ওই আগের যেটা বলছিলেন যে হ্যাঁ অবতার বেষ্টির অনুভূতি, এবং যার হয় তিনি শুধু বলতে পারেন অবতারত্ব কি, আর কেউ বলতে পারে না। বাইরের কোনো লোক বলবেন ইনি অবতার, তবে তিনি অবতার, তা নয়। এবং যদিও তাদের মধ্যে অনেক রকমের অদ্ভুত অদ্ভুত ঘটনা, দে হ্যাভ সো মাচ পিকুলারিটিস ইন देयर ওন লাইফস, জীবনে তাদের অনেক অদ্ভুত ঘটনা ঘটে, that the general people cannot follow them. সেই কারণেই তাদের যে ব্যক্তিগত জীবন মানুষ অনুসরণ করতে পারে না। তাদের জীবন একেবারে অন্য রকম ভাবে। বেষ্টিতে এই ঘটনাটি যখন ঘটে তখন মানুষ তাদেরকে অবতার বলে, প্রফেট বলে, এবং তারাও বলেন যে সবকিছু ত্যাগ করে আমাকে অনুসরণ করো। ওই যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, কৃষ্ণ বলেছিলেন সব ধর্ম মানে সমস্ত কিছু ত্যাগ করে আমাকে অনুসরণ করো, এটা তারা বলেন, কিন্তু বাস্তবে তা হয় না, তা ঘটে ওঠে না। হার্ডলি তাদের জীবনকে কেউ অনুসরণ করতে পারে। মাত্র কয়েকটি লোকের গোষ্ঠী তাদের ঘিরে থাকে। এই কথাটা তাই সমগ্র মনুষ্য জাতির জন্য প্রযোজ্য হয় না। It is their idealism, teachings, and mode of living that brought discord, disagreements, disunion, and division in the midst of the human race. The present uproar of dissension raising in the surface of this earth are but due to this dualism or avatar বলেনি, এটুকু বলেনি। বলছেন তাদের এই শিক্ষা দীক্ষা, তাদের জীবন আচরণ, এই সমস্ত কিছুই যে বৃহৎ জনগোষ্ঠী তার বাইরে পড়ে আছে তাদের সঙ্গে মেলে না। এই ডিসএগ্রিমেন্ট, এই ডিসইউনিয়ন, এই ডিভিশন, এই ভেদ, এই না মেলা, অসাদৃশ্য, এই সমস্ত কিছুই কিন্তু মনুষ্য জাতিতে ছাপ ফেলে। যে অবতার সেই উঁচু চূড়ায় বসে আছেন, তিনি আর আমি কিছুতেই এক হতে পারি। অবতারের সঙ্গে মানুষ কখনো এক হতে পারে না। আহা ঠাকুর, ঠাকুর কোথায়, আমরা হাত জড়ো করি। এই কিন্তু কি হচ্ছে, the present uproar of dissensions raging in the surface of this earth are but due to this dualism or অবতারবাদ। যে অবতারবাদ মানুষকে ভেতরে ভক্তি দিয়েছে, শান্তি দিয়েছে, একটা মধুর আস্বাদ দিয়েছে, সে অবতারকে একটা শ্রেষ্ঠ পুরুষ হিসেবে স্বীকার করে তাকে পুজো করেছে, সেই অবতারবাদ কিন্তু দ্বৈতবাদের জন্ম দিয়েছে। কারণ আমি তো এক হতে পারছি না অবতারের সঙ্গে। অবতার আহা ঠাকুর বলে তাকে নমস্কার করে অনেক উঁচুতে তুলে রেখেছি তাকে, সে আর আমি আলাদা। এটা কি হয়েছে, বিভেদের জন্ম দিয়েছে, দ্বৈতবাদের জন্ম দিয়েছে। আমি এই দ্বৈতবাদই কিন্তু জগতে যত অশান্তির মূল, জগতে যত কিছু যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, সব এই দ্বৈতবাদ থেকে এসেছে। এইবার Long ago, it was so pointed out by the sages of the Upanishad that those people who worshipped other gods, save and accept themselves, were but bits to be slaughtered in the sacrifice. হ্যাঁ, উপনিষদের ঋষিরা সেই কোন যুগে কিন্তু বলে গেছেন যে নিজেকে পুজো না করে যারা
অন্যের পুজো করে, অন্য অন্য ঈশ্বর মানে অন্য দেব দেবতার পুজো করে, তারা আসলে যজ্ঞের পশুর সমান। যজ্ঞে যে বলি হয়, এই বলির পশুর সমান, অর্থাৎ তাদের মাথাটা পশুর মাথায় দ্বৈতবাদের ধর্ম, তার প্রভু থাকে। The rishis were Dhira's personified coolness and patience. The term Gyani was introduced later on the Hinduism. The followers of the Purans mythologies are called bhaktas, and those who followed the rational way of thinking as outlined by Shankar and other schools of thoughts such as Atmagyani etc. were termed as Gyanis. বলছেন ঋষিরা ছিলেন ধীর মানে শান্ত, সহনশীল এবং শান্ত। কোন তরঙ্গ তাদের তো না, তারা এতটাই শান্ত ছিলেন, সুতরাং সেখানে আবেগের স্থান ছিল না। হিন্দু ধর্মে পরে এই কথাটাকে জ্ঞানী বলা হয়েছে। আসলে তারা শান্ত ছিলেন, শান্ত রসের অধিকারী। আর পুরাণকে যারা অনুসরণ করেছেন তারা ভক্ত। তাদের মধ্যে এবার ভক্ত আর যারা যুক্তি দিয়ে জ্ঞানের পথে চলেছেন, শঙ্করাচার্য যাকে বলছেন, শঙ্করাচার্য দ্বারা যে পথ পরে প্রতিষ্ঠিত হয়েছিল, তারা নিজেদেরকে আত্মজ্ঞানী বলেছে। পুরাণ ভক্ত বলেছে, পুরাণে ভক্ত সৃষ্টি হয়েছে দ্বৈতবাদে, আর শঙ্করের স্কুল অফ থটসে কি তৈরি হয়েছে? আত্মজ্ঞানী। টার্মডাস জ্ঞান মানে আমি নিজেকে জানি, আমার আত্মজ্ঞান লাভ হয়েছে, সুতরাং আমি জ্ঞানী। এটা হচ্ছে শঙ্করের স্কুল অফ থট, শঙ্করের প্রচলিত পথ। তারপর Religion is neither bhakti, devotion, nor gyan, knowledge by reasoning. It is realizations, and this realization must be universal, and then alone it is established and proved. মানে ধর্ম ভক্তিও নয়, জ্ঞানও নয়, ঠিক আছে? এটা শুধুই অনুভূতি, উপলব্ধি। হ্যাঁ, এই অনুভূতি মানুষকে জগৎব্যাপীতে নিয়ে যায় এবং প্রতিষ্ঠা দেয়, প্রমাণ দেয়। জগৎব্যাপীতে জ্ঞানও নেই, ভক্তিও নেই, আছে শুধু অনুভূতি, শুধু উপলব্ধি। লেয়ার খোলা, পাতার পর পাতা উল্টে ভেতরে ওই খোসা ছাড়ানো, পেঁয়াজের কোষ ছাড়ানোর মতো, ঠিক আছে? Avatar for Bhaktas creates this avatar in his spiritual life and then plays with his own spirit. অবতার ভক্তের সৃষ্টি। ভক্ত অবতারকে সৃষ্টি করে কি করেন? আত্মিক জীবনে তার সঙ্গে খেলেন, লীলা দেখেন। দেহেতে ভগবানের লীলা দেখবেন বলে ভক্ত অবতারকে সৃষ্টি করেন। Not for Gyani. A Gyani worships himself, but this Brahma Vidya is not confined within this well of ignorance. This supreme cult of unification springs up with a single individual unit, and then it envelops the world. It is so proved in our life. বলছেন জ্ঞানীর জন্য নয়, ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। কিন্তু ব্রহ্মবিদ্যা কি করে? This Brahmavidya is not confined within this veil of ignorance. এই যে অজ্ঞানের যে কূপই বলবো, ওয়েল অফ ইগনোরেন্স, অজ্ঞানের যে কূপ,
ব্রহ্মবিদ্যা সেখানে কাউকে ধরে রাখে না। ভক্ত কিন্তু সেই কূপের মধ্যে বসে নিজের সৃষ্টি করে অবতারের লীলা দেখে বসে বসে, কিন্তু জ্ঞানীর জন্য এ কথা খাটবে না। পরম কৃষ্টি সুপ্রিম কাল্ট কি করে? ইউনিফিকেশন, এক করে। কিভাবে এক করে? একটি মাত্র জীবন্ত মানুষকে ইউনিট করে। একটি জীবন্ত দেহে তার স্ফুরণ প্রথম ঘটে, সেইটি একক হিসেবে সৃষ্টি হয়, ধীরে ধীরে তা সমস্ত জগতে ছড়িয়ে যায়। এই জিনিস আমাদের জীবনে প্রমাণিত হয়েছে, আমরা আমাদের জীবন দিয়ে এই সত্যকে পেয়েছি যে একটি মানুষের দেহে এই পরাবিদ্যার প্রথম স্ফুরণ হয়, ধীরে ধীরে তা জগৎ ব্যাপ্ত হয়ে যায়। আমরা সেই জীবন্ত মানুষটির রূপ ভেতরে দেখতে পেয়ে তার সঙ্গে এক হয়ে যাই, জানতে পারি যে আমার স্বরূপ আসলে সেই জীবন্ত রূপটি বা ব্রহ্মত্ব, এবং নিজের ব্রহ্মত্ব নিজে জেনে সেইটা জগতে যখন ঘোষণা করি, সেই মানুষটি জগতে থেকে জানতে পারেন যে ও আচ্ছা, তার রূপটা ব্রহ্মের রূপ, সেইটি জগৎময় হয়েছে। এই হচ্ছে জ্ঞান। অজ্ঞানের যে কূপ, কুয়ো, তার সীমা ভেঙে গেল, অসীম হয়ে গেল, অজ্ঞান রইল না। 568. 2 pieces of bleached short cloth. Cloth or or linen or any kind of wearing apparel or robe seen dream denotes human body. Seen in dream denotes human body. Here short cloth, tel dhuti, small cloth used at the time of rubbing the body with oil before bathing, points out that the I-ness or egoism in the body is small. ওই ঠাকুর মাস্টারমশাইকে বলেছিলেন না, আমার জন্য দুটো তেল ধুতি এনো। ব্লিচড শর্ট ক্লথ মানে কোড়াটা তুলে দিয়ে, কোড়া তো খড়খড় করে, গায়ে খসখস করে, আনকোড়া ধুতি এনে দিও, তেল ধুতি। ছোট হয়, তেল ধুতি ছোট, পরে তেল মাখবেন। এবার জীবন কৃষ্ণের যোগাঙ্গে অর্থ দিচ্ছেন, বলছেন কাপড় হচ্ছে দেহের প্রতীক, যে কোনো রকমের পোশাক বা রোগ হচ্ছে দেহের প্রতীক। স্বপ্নে কাপড় পরছি বা কাপড় নিচ্ছি, খাচ্ছি, এটা দেখার অর্থ হচ্ছে দেহ। এখানে শর্ট ক্লথ, তেল ধুতি ছোট, হ্যাঁ, যখন তেল মাখা হয় তখন এটা পরা হতো আর কি। এই তেল ধুতিটা কি বোঝাচ্ছে? স্বপ্নে যদি কেউ এরকম ছোট কাপড় দেখেন, তাহলে বোঝা যাবে যে তার দেহ বোধ ছোট হয়ে যাচ্ছে, আমি ছোট হয়ে যাচ্ছে। অদ্ভুত, শুনিনি, শুনলাম আজকে যে স্বপ্নে যদি ছোট কাপড় দেখা যায় যে কাপড়টা পরছি সেটা আসলে যেরকম 11-12 হাত কাপড় আমরা পরে থাকি তা নয়, অনেক ছোট একটা কাপড় দিয়ে আমি দেহকে জড়াচ্ছি, তার মানে সেটা আমাদের দেহ বোধ ছোট হয়ে আসছে, আমি বোধ, অহং বোধ ছোট হয়ে আসছে, এইটাই বোঝায়। খুব সুন্দর। রেকর্ডিং অফ করে দাও।